কিছু না, এত গরমে তো আমরা আজকে যথেষ্ট ভালোই খেলছে আলহামদুলিল্লাহ। হারার আসলে কারণ তো অনেক, কিন্তু তার ভিতরে কিছু কারণ ছিল হচ্ছে যারা ফিনিশার মানে হচ্ছে স্ট্রাইকারদের কিছু ব্যর্থতা ছিল, যেমন হচ্ছে লাস্টের দিকে হচ্ছে নাম্বার 9 যে প্লেয়ারটা ছিল ওর কিছু ভুল ছিল। হামিদুল যথেষ্ট ভালো খেলছে, যদিও দুই একটা মিস তারও ছিল, তবে আমরা খেলা দেখে আমরা সন্তুষ্ট, যথেষ্ট ভালো খেলছে। আর হামজা আসার পরে আমাদের দেশের ফুটবল যে হচ্ছে উন্নতি হচ্ছে, আমি চাই ধারাবাহিকভাবে এটা আরো উন্নতি হোক। প্রথম দিক দিয়ে আমরা অতটা আমেজটা না পেলেও লাস্টের দিকে তাদের অ্যাটাকিং, ড্রিবলিং, পজিশনিং গুলো ছিল আসলেই মনোমুগ্ধকর। সেগুলো আসলে ইউরোপ কান্ট্রির মতোই আমাদের একটা ফিল দিচ্ছিল আর কি, ভাইবটাই ছিল অন্যরকম। যেমন মনে করেন যে ডেকোরেশনটাও ছিল স্টেডিয়ামের, তেমন দর্শকও ছিল, সব মিলে একটা অন্যরকম সৌন্দর্য বিরাজ করছিল আমাদের মধ্যে। আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন স্বপ্ন দেখি, আমাদের দেশে যেমন নতুন নতুন তারকারা এসছেন, আমরা সেরকমই ভবিষ্যতে আরো বড় স্বপ্ন দেখি বাংলাদেশকে নিয়ে। দুঃখিত, 22 ধাপ এগিয়ে থাকা একটা দলের সাথে বাংলাদেশ যেভাবে কম্পিটিশন করেছে এবং যেভাবে একের পর এক অ্যাটাক করেছে, একবারে শেষ সেকেন্ড পর্যন্ত যেভাবে অ্যাটাক করেছে, এইটি আসলে মানে অভিভূত। আমরা আজকে যারা দর্শক হিসেবে খেলা দেখেছি, আমরা অনেক মুগ্ধ বাংলাদেশের খেলায়। যদিও হ্যাঁ মাঠে হেরে গেছে, কিন্তু বেশিরভাগ সময় বাংলাদেশের পায়ে বল ছিল, বাংলাদেশ সবচেয়ে বেশি অ্যাটাক করেছে, সবচেয়ে বেশি কর্নার কিক নেওয়ার সুযোগ পেয়েছে। তবে স্বল্প ভুলের কারণে একটি গোল শোধ করতে পারলো, শেষ গোলটি শোধ করতে পারেনি।